আসসালামু আলাইকুম। আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম ঘর কোনটি? এটি এমন একটি ঘর যা শুধু স্থাপত্যের দিক থেকে নয়, বরং আধ্যাত্মিকভাবেও অসাধারণ। হ্যাঁ, আমরা কথা বলছি পবিত্র কাবা ঘর নিয়ে। এই ঘর শুধু ইট পাথরের কোনো সাধারণ স্থাপনা নয়। এটি সেই ঘর যা মানবজাতির প্রথম মানুষ আদম আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে পৃথিবীতে আছে। হাদিস ও কোরআনের তাফসির অনুযায়ী যখন আদম আলাইহি ওয়াসাল্লাম এবং বিবি হাওয়া আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসেন, তখন আল্লাহ তাআলা তাদের জন্য এই ঘর নির্মাণের নির্দেশ দেন। কিন্তু মহাপ্লাবনের ফলে এটি ধ্বংস হয়ে যায়। এরপর আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ও তার পুত্র ইসমাইল আলাইহি ওয়াসাল্লামকে পুনরায় কাবাঘর নির্মাণের নির্দেশ দেন। কাবা শব্দের অর্থ সামনে বা সম্মুখ। কাবা ঘরের আরও একটি নাম হলো বাইতুল্লাহ, যার অর্থ আল্লাহর ঘর। এটি কেবল বিশ্বের প্রাচীনতম ঘরই নয়, বরং এটি আল্লাহর প্রথম ঘর হিসেবেও বিবেচিত। এর আগে পৃথিবীতে প্রার্থনা বা বাস করার জন্য কোনো ঘর নির্মিত হয়নি। কাবা ঘরের সৌন্দর্য অতুলনীয়, যা হাজার হাজার বছর ধরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষকে আকৃষ্ট করে আসছে। প্রতি বছর কোনো একটি স্থানের কেন্দ্রবিন্দুতে কোটি কোটি মানুষের সমাগমের ঘটনা পৃথিবীতে অন্য কোথাও দেখা যায় না। এছাড়া কাবাঘর হারাম শরীফ নামেও পরিচিত, কারণ এখানে কোনো প্রকার গোনা বা নিষিদ্ধ কাজ সম্পূর্ণ হারাম। ঝগড়া বিবাদ এবং যুদ্ধও এখানে নিষিদ্ধ। ইবনে কাসিরের হাদিস অনুযায়ী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহি ওয়াসাল্লাম এবং বিবি হাওয়া যখন দুনিয়ায় আগমন করেন, তখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তাদের জন্য কাবাঘর নির্মাণের নির্দেশ দেন। ঘরটি নির্মিত হলে তাদের তাওয়াফ বা প্রদক্ষিণ করার নির্দেশ দেওয়া হয়। এ সময় আল্লাহ প্রথম নবী আদম আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে আদম, আপনি দুনিয়ার প্রথম মানুষ এবং এই গৃহ মানব জাতির জন্য প্রথম ঘর। এছাড়া মাওলানা জাকারিয়া কামদলবি তার কিতাবে এই ঘটনার বর্ণনা দিয়েছেন এভাবে: আল্লাহ তাআলা যখন আদম আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত থেকে দুনিয়ায় নামান, তখন তিনি তার নিজস্ব ঘরও সঙ্গে নিয়ে আসেন এবং বলেন, হে আদম, আমি আপনার সঙ্গে আমার ঘরও নামাচ্ছি। দুনিয়ায় এর তাওয়াফ হবে, যেমনটি আমার আরশের চারপাশে তাওয়াফ করা হয়, এবং এর দিকে ফিরে নামাজ পড়া হবে, যেমন আমার আরশের দিকে ফিরে নামাজ পড়া হয়। কাবাঘরের এই স্থাপনা নূহ আলাইহি ওয়াসাল্লামের সময়কাল পর্যন্ত অক্ষুণ্ণ ছিল। তবে নূহের যুগে ঘটে যাওয়া মহাপ্লাবনে কাবাঘরের এই স্থাপনাও ধ্বংস হয়ে যায়। পরবর্তীতে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম প্রাচীন ভিত্তির উপর এই গৃহ পুনর্নির্মাণ করেন। মুফতি শাফি রাদিয়াল্লাহু তাআলা তার পবিত্র কুরআন তাফসিরে উল্লেখ করেছেন, ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এবং ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম কাবার প্রাথমিক ভিত্তি স্থাপন করেননি, বরং পূর্ববর্তী ভিত্তির উপর কাবাঘর পুনর্গঠন করেন। আর এই থেকে আলেমরা উপসংহারে পৌঁছান যে কাবাঘরের অবস্থান পূর্ব থেকেই নির্ধারিত ছিল। কিছু কিতাবে উল্লেখ করা হয়েছে যে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে কাবাঘর নির্মাণের নির্দেশ দেওয়ার পর ফেরেশতারা বালির স্তূপের নিচে থাকা কাবাঘরের পূর্ববর্তী ভিত্তি চিহ্নিত করে দেন। পরে একটি দুর্ঘটনায় প্রাচীর ধসে পড়লে কাবার পাশে বসবাসকারী জোহরাম গোত্রের লোকেরা এটি পুনর্নির্মাণ করে। এভাবে একাধিকবার বিধ্বস্ত হওয়ার পর আমালেকা সম্প্রদায় এবং কুরাইশরা একে পুনরায় নির্মাণ করেন। সর্বশেষ নির্মাণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও অংশগ্রহণ করেছিলেন এবং তিনি হাজরে আসওয়াদ স্থাপন করেন। কিন্তু ইসলাম পূর্ব যুগে কুরাইশদের এই নির্মাণের ফলে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের মূল ভিত্তি কিছুটা পরিবর্তিত হয়ে যায়।
প্রথমত, এর একটি অংশ যা হাতিম কাবা থেকে আলাদা হয়ে যায়। দ্বিতীয়ত, ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের নির্মাণে কাবাগৃহে দুটি দরজা ছিল, একটি প্রবেশের জন্য, অন্যটি বের হওয়ার জন্য। কিন্তু কুরাইশরা শুধুমাত্র পূর্ব দিকে একটি দরজা স্থাপন করে। তৃতীয়ত, তারা সমতল ভূমি থেকে অনেক উঁচুতে দরজা তৈরি করে, যাতে সবাই সহজে ভিতরে প্রবেশ করতে না পারে, বরং তারা যাকে অনুমতি দেয় কেবল সেই ব্যক্তিই প্রবেশ করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বলেছিলেন, আমার ইচ্ছা কাবাগৃহের বর্তমান নির্মাণ ভেঙে ইব্রাহিমের নির্মাণের মতো করে নতুন করে নির্মাণ করি। তবে নতুন মুসলিমদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হওয়ার সম্ভাবনা বিবেচনা করে আমি বর্তমান অবস্থা বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ভাগ্নে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইচ্ছার বিষয়ে জানতেন। তাই খোলাফায়ে রাশেদিনের পর যখন মক্কার উপর তার কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়, তখন তিনি এই ইচ্ছাকে বাস্তবায়িত করেন এবং কাবাঘরের নির্মাণ ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের নির্মাণের অনুরূপ করে দেন। মাওলানা আমিনুল ইসলাম তার তাফসির কিতাবে উল্লেখ করেছেন যে আব্দুল্লাহ ইবনে জুবায়েরের এই সংস্কার কাজ 64 হিজরির 27 রমজানে সম্পন্ন হয়েছিল। হাজ্জাজ ইবনে ইউসুফ রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার পর কুরাইশরা ইসলাম পূর্ব জাহেলিয়াত আমলে যেভাবে কাবাঘর নির্মাণ করেছিল সেভাবেই তিনি পুনর্নির্মাণ করেন। হাজ্জাজের পর কিছু বাদশাহ কাবাঘরকে ভেঙে নতুন করে নির্মাণের ইচ্ছা প্রকাশ করেছিলেন। তবে তৎকালীন ইমাম মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা ফতোয়া দেন যে যদি কাবাঘরের ভাঙা গড়া অব্যাহত থাকে তাহলে পরবর্তী বাদশাহদের জন্য এটি একটি খারাপ দৃষ্টান্ত হয়ে দাঁড়াবে এবং কাবাঘর তাদের হাতে একটি খেলনায় পরিণত হবে। তাই বর্তমানে যা অবস্থায় আছে সেটাই বজায় থাকা উচিত। মুসলিম সমাজ তার এই ফতোয়া মেনে নেয়, তবে মেরামতের জন্য ছোটখাটো কাজ সবসময় চলতে থাকে। মাওলানা আমিনুল ইসলাম তার তাফসির কিতাবে উল্লেখ করেছেন যে উসাই বিন কিলাব নামে একজন ব্যক্তি কাবাঘরে সংস্কার করেছিলেন এবং তিনি প্রথম কাবাঘর সংস্কারকারী। কাবাঘর নির্মাণের পর আল্লাহ তাআলা এই ঘর এবং এর চারপাশকে নিরাপদ হিসেবে ঘোষণা করেন এবং এই সম্পর্কে পবিত্র কুরআনে যে সকল তাফসীর রয়েছে তার মধ্যে অন্যতম কিছু বাণী হলো, তারা কি দেখছে না যে আমি কাবাঘরের চারপাশকে, যা হারাম শরীফ নামে পরিচিত, নিরাপদ ঘোষণা করছি। সূরা আনকাবুত আয়াত 67। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন, আল্লাহ মক্কাকে নিরাপদ শহর বানিয়ে দিন। সূরা বাকারা আয়াত 126। যে ব্যক্তি কাবাঘরে প্রবেশ করবে সে নিরাপদ। সূরা আল ইমরান আয়াত 96-97। মসজিদুল হারামে নিকট কাবার কাছে যুদ্ধ করো না। সূরা বাকারা আয়াত 191। আমার ঘরকে পবিত্র রাখো। সূরা হজ আয়াত 26। আমি কাবাঘরকে মানুষের মিলনস্থল ও আশ্রয়স্থল হিসেবে তৈরি করেছি। সূরা বাকারা আয়াত 125। অতএব কাবাঘর হলো পৃথিবীর মধ্যে একটি বিশেষ নিরাপদ স্থান। পৃথিবীতে এর মতো আরেকটি উদাহরণ নেই। এটি ঈমানদারদের জন্য একটি মিলনস্থল এবং আশ্রয়স্থল। এটি এমন একটি স্থান যেখানে প্রবেশ করা মানে নিরাপত্তার ছায়ায় চলে আসা, যেখানে কোনো যুদ্ধ, বিশৃঙ্খলা বা অপরাধের স্থান নেই, যেখানে সব মুসলিম একই কিবলার দিকে মুখ করে নামাজ পড়ে, যেখানে কোটি কোটি মানুষ একসঙ্গে মিলিত হয় হজ ও উমরা পালন করে। কাবাঘর শুধু একটি স্থাপত্যিক নিদর্শন নয়, বরং এটি মুসলিম উম্মাহর ঐক্যের প্রতীক। হাজার বছর ধরে এটি মানুষের অন্তরে আধ্যাত্মিক শক্তি, শান্তি ও ঐক্যের আলো ছড়িয়ে দিচ্ছে। সুপ্রিয় দর্শক, এই ব্যাপারে আপনার মতামত কি? কাবাঘরের ইতিহাস সম্পর্কে আপনার কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং
চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও আরও দেখার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।